আমি ছেড়ে দিয়েছি, এখন এরা শুরু করেছে। সাথে এদের হেড শেফ হয়ে গেছে এদের আঙ্কেল। আমার বাবা মারা যাওয়ার পর বাইকটা কয়েকদিন পর সোহেল নিয়ে গেছিল ওর বাড়িতে। সেদের ওপরে ঘর হয়নি, তবে ছাদ দিয়ে দোতলা করা আছে। বাবা প্ল্যান করেছিল ওপরে ঘর করবে। আর এই জায়গাটা দেখছো ফাঁকা। পোলাওয়ের সাথে ভাজা ভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। পিকনিকের মতোই পিকনিক হচ্ছে আমাদের। সব কিনে নিয়ে এসছে, আলাদা মশলা পর্যন্ত কিনে নিয়ে এসছে। চুলোয় আগুন লাগছে, কিন্তু ওতে আরো কিছু না দিলে জ্বলবে না। মনে হয় আপনার এক ডাকে এরা সবাই উঠে চলে যাবে, এইটা বলেন দিন আগে। আমি দেবো, দেখিস কি করছে এরা। দিন পর আমাদের বাড়ির মহিলারা আগে খেতে বসেছে। ও ওরে বাবালে বাবালে, বলে না যায়। আঙ্কেলকে দাও, আঙ্কেলকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে। তো আজকে হলো 1 জানুয়ারি। তো চারিদিকে তো এখন 1 জানুয়ারির পিকনিক ভাব। আজকেও আমাদের পিকনিক হওয়ার কথা আছে। প্রথমে ঠিক হয়েছিল আজকে দুপুরে পিকনিকটা হবে। পিকনিক বলতে আমাদের বাড়িতেই হবে, বাইরে রান্না বান্না হবে চুলো টুলো করে। কিন্তু পরে ঠিক হলো না, রাত্রে হবে, কারণ আগামীকাল সবাই প্রায় বাড়ি যাবে। তো পোলাও আর চিকেন কষাটা খাওয়া বাকি, মানে আমার মেজো জামাইবাবু খাবে বলছে। তো সেটার জন্য আজকে পিকনিকটা রাত্রেবেলা করে দিলাম, আর দুপুরবেলা আমাদের বাড়িতে হচ্ছে পোলাও আর চিকেন কষা। এখন বাজে 11:30, আর সবার টিফিন খাওয়া গেছে। টিফিনে আজকে আলুর দম আর রুটি হয়েছিল, সেটাই খাওয়া হয়েছে। লুচি নয়, রুটি। মোটামুটি কাচাকুচি করে স্নান টান করে আমি পুরো রেডি হয়ে গেছি। দেখো জামাটা পরে নিয়ে, এটা বাড়ি থেকে পরে এসেছিলাম, এটাই পরে নিয়েছি। আমি দুটোই ড্রেস এনেছি, মানে একটা নিয়ে এসেছি আর একটা আমার মেজদি নিয়ে এসেছিলো। তো শাড়ি নিয়ে এসেছি, যেটা শাড়িটা পরে এখন আর ভালো লাগছে না যেতে। তো কোথায় যাচ্ছি বলো তো? গতকালকে আমি বারাসাতে গেছিলাম। আমার বাড়ি থেকে বারাসাত অনেক দূর, কিন্তু সেখানে গেছিলাম যে ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম। ব্লাউজগুলো ছোট হয়েছে, আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি। এত সুন্দর সুন্দর ব্লাউজগুলো এক একটা সাইজ হয়ে গেছে। তো সেই ব্লাউজগুলোই আপাতত চেঞ্জ করতে যাচ্ছি। আমি আর বাবাই মেয়েকে রেখে যাচ্ছি, মেয়েকে স্নান টান করিয়ে ওকে রেখে যাচ্ছি। ঘরটা মুছতে পারিনি, যেটা পরে মুছবে ইভা মুছবে, আমি আর মুছবো না। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আজকের ব্লগটাও বেশ জমজমাটি হবে। প্রথমত তো আমি আর বাবাই যাচ্ছি বারাসাতে, অনেক দিন পর একসাথে যাচ্ছি। আর মেয়ে যাচ্ছে না, তো মেয়ে মাঝে মাঝে মনটা খারাপ করছে, যাবে বলে কাঁদছেও, কিন্তু আমি নিয়ে যেতে চাইছি না, কারণ যেহেতু আমরা বাইকে যাচ্ছি। আর আজকে 1 জানুয়ারি, বাস টাস গাড়ির জন্য অপেক্ষা করা যাবে না, প্রচুর জ্যাম থাকে। তো চিনি আপা কাবি আপার সাথে খেয়াল যাচ্ছে তোকে, চল সেই রোদগুলো চল, হাত পা সব ঠান্ডা হয়ে যাবে। এই বাইকটা কার জন্য? এই বাইকটা হলো আমার বাবার। আমার বাবা মারা যাওয়ার পর বাইকটা কয়েকদিন পর সোহেল নিয়ে গেছিল ওর বাড়িতে, সেই থেকে সোহেলই চালাই। তো কি সুন্দর চকচকে করে রেখেছে। তো আমরা প্রথমে বেরিয়েছি তো বাড়ি থেকে, আর যাব দেগঙ্গা থানার ওপর দিয়ে। তো হেলমেট লাগবেই, বাবাই একটা পরে নিয়েছে সোহেলেরটা, আর আর একটা হেলমেট আমার ভাইয়ের দোকানে আছে। তো এখন আপাতত আমরা যাচ্ছি দোকানে, আমাদের দোকানে, ওখান থেকে হেলমেটটা নিয়ে তারপরে বেরোবো। আর আজকে আমার একটুও সাজুগুজু করতে ইচ্ছা করছিল না বলে কোনো সাজুগুজু করিনি, যেমন ছিলাম তেমনই বেরিয়ে চলে এসেছি। দোকানগুলো এখানে কিচ্ছু ছিল না, সব পাইকারি দোকান হয়ে গেছে এখন, এসব কিচ্ছু ছিল না। এইটা হলো আমাদের দোকান, এই যে ওপরে দেখছো এই বিল্ডিংটা, এই যে বুলেট স্যার কই হেলমেটটা দিতে একটু মুছে। বাড়ি যাচ্ছি না, কাজে যাচ্ছি, কাজে মুছে দিবি। বাবু কোথায়? বাবু সেই দুতলায় গিয়েছে। কেন? জানি না, ওই দুতলায়। ও ওই দুতলায়। এই যে আমাদের লেদের দোকান, দেখো
আগে তো সবসময় আসতাম, এখন তো থাকি না বলে আর আসাই হয় না। এগ্রিকালচারের ক্ষেত্রে যেসব জিনিসগুলো লাগে অ্যাকচুয়ালি সেটা, বড় বড় মেশিন আছে। এটা একটু লোহা লক্করের দোকান তো একটু এইরকমই, মানে এরকমই দেখতে পাবে। আর ওপরে আমাদের ওপরে ঘর হয়নি, তবে ছাদ দিয়ে দোতলা করা আছে। বাবা প্ল্যান করেছিল ওপরে ঘর করবে। আর এই জায়গাটা দেখছো ফাঁকা, এটা হলো নামাজ পড়ার জায়গা। কি ব্যাটারি চাচা বলো, খবর বলো তুমি। পিকনিকের গাড়ি যাচ্ছে দেখো, বলছিলাম এমনি ভীষণ জ্যাম, ভীষণ। টাকি আছে না পিছনে, পিছন দিকটা টাকি, আর এই দিকটা আমরা যেদিকে যাচ্ছি সেটা বারাসাত। আর এটা আমাদের টোটো স্ট্যান্ড, এই যে নন্দীপাড়া লেখা টোটো। আমরা বারাসাত পৌঁছে গেছি। আমরা চলে এলাম এই রাজকুমারীতে। এইগুলো নিয়ে গেছিলাম, চেঞ্জ করবো। আমার একটা নেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে ব্লাউজটা নিলাম, বাবা একটা প্যান্ট নিল, নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। কারণ মেয়েটাকেও রেখে এসেছি তো, কেমন হচ্ছে, কোথাও বসার সময় নেই, তো একেবারে এলাম, কাজ মেটালাম, চললাম। তো আমরা মেন রাস্তা থেকে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি। আমাদের আজকে খাবার মেনু দেখো, বাড়ি এসেই খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে এদের। চিনি ওখানে মেহেন্দি পড়ছে, ধৈর্য ধরে বসতে পারবে, ঘুমিয়ে পড়বেন দেখিস খুনি। দেখি সুয়ানি, দাদা সুয়ানি মেহেন্দি পড়েছে, দেখি এই দেখো, ইভা মেহেন্দি পরিয়ে দিয়েছে। কিন্তু এই পিঠ পরেছিস কেন? এই পিঠ পরিসনি কেন? এই পিঠটাই তো আন্টি দেখতে পাবে। বুদ্ধুরাম, ও গোবিন্দভোগ চাল, কিশমিশ দিস নি? এটা নারকেলের পোলাও, এটা কোকোনাট পোলাও, শুধুই ভালো লাগবে। তোর হাত পরিষ্কার, কাটা আছে ওতে কি? এই নে পোলাওয়ের সাথে ভাজা ভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ওই দেশি চিকেন, দেশি চিকেন। একটু আগে সুয়ানিকে দেখলে, আর এখন এই যে চিনি পড়েছে, দেখি চিনি, আর ওখানে পড়ছে কাবিয়া। আমি আর বাবাই খেয়ে এখনো উঠতে পারিনি, এখন দই খাচ্ছি। কতদিন পরে ভাতের পাতে দই খেলাম, তাই না? গলা বসে যায় বলো। ওখানে কাদা দিতে হবে নাকি আবার? মনে নেই আমার। হচ্ছে পিকনিকের আয়োজন। আচ্ছা কাটাকুটিটা কোথায় হবে? সোয়ানি জুতো পরো। আচ্ছা মেনু হবে কি কি শুনেছিস? ঠিক তো দেখো, পিকনিকের মতোই পিকনিক হচ্ছে আমাদের। সব কিনে নিয়ে এসছে, আলাদা মশলা পর্যন্ত কিনে নিয়ে এসছে, বেসন, মশলা, তেল, বাড়ির কিচ্ছু নেবে না, আবার ঘিও নিয়ে এসছে। ভাবো এটা কি? হিং না ঘি? হিং কি হবে? আবার কফি, দুধ কই তা কফি এনেছে? আচ্ছা বাচ্চু, একটু এদিক করে মাত্র বেশি ভালো হতো।
পিকনিকের প্রস্তুতি চলছে। তাকাও, এদিকে তাকাও। আগুন লাগছে চুলোয়, চুলোয় আগুন লাগছে, কিন্তু ওতে আরো কিছু না দিলে জ্বলবে না। আজকে আমাদের বাচ্চা পার্টিদের রান্না বান্না, বাচ্চা পার্টি, আমিও বাচ্চা পার্টির সাথেই, বুঝেছো? আর এদের সব রেস্ট, এরা সব দর্শক। আজকে দুপুরবেলা এরা পোলাও পোলাও চিকেন কষা করে খাইয়েছে, তো আজকে ওই জন্য রেস্ট। আমার সাঙ্গ বাঙ্গরা বসে গেছে। এই চুটকি, সেই দুপাল্লাদের পাশে যা, গিয়ে কাজ কর, যা পেঁয়াজ ছাড়িয়ে দে। আগে একটু ভিজিয়ে রাখ। সবজিটা কেটে রেখেছি আর করবো, পেঁয়াজ কুচ করবো। আর না তাই জিজ্ঞেস করছি, খানিকটা দে আমাকে, দে, স্যালাডের জন্য রয়েছে তো, রেখেছি তো। ওই আলিয়ে ছাড়াচ্ছে সেখানে। আর ওই ছোটটা দিয়ে হবে না, বড়টা দিয়ে করতে হবে, একদম এক লেভেলে লম্বাই করতে হবে। তুই আন আমার কাছে নিয়ে আয়, আঙ্কেলকে দে, আঙ্কেলকে দে। আমার কাছে নিয়ে আয়, যা তুই আন না। চাটা খেয়ে নাও, চা খাবে বললে। এইবার আসছে আরেকজন, কে? ওই যে বসে গিয়েছে। ও তো বেগুন কাটবে। মাল্লা কিরম করতে, আমি দূর হয়ে যাচ্ছি। বেগুনির বেগুন কাটবে তো, এই আলুটাকে দিতে হবে। আর এই আলুগুলো কাটিয়ে কেটেছে কেন এগুলো? আবার ফুচবে ওরা। এই বেগুনে কি এরকম বাদ দিয়ে কাটবো? ও কি মিষ্টি খেলাম, লম্বা কর। ওই বটিতে ধান না থাকলে বেগুন কাটা যায় না একদম। আলুগুলোকে একটা বটি কিনতে হবে। হ্যাঁ, আর ভাজবো পনির। আর না বেশি না, বেশি না। কুকুর কি দেখে মনে হয় টুকু ভয় পায়? আর আপনার মনে হয় আপনার এক ডাকে এরা সবাই উঠে চলে যাবে, এটা বলেন দিন আগে। বেগুনি যারে হবে তাহলে আমার কাজ মিটে যাবে। তেল বেশি হয়ে গেল না, ও খাবার নেই, তাহলে একটু এ লাগে। পানি লাগবে তো এখন অনেক। আমি দেবো। একটু এরকম বসা হবে। রাত্রি ডাল খাওয়া খাবেন না, আপনি বাদ দিয়ে খাবে সবাই। কি বলতে শুনতে পাওনি? এক কথা হেসে নিয়ে আবার বলছে কি বলছে। এটুকু 19টা হয়েছে বেগুনি, একটা করে দিবি তো। কেউ যদি আমি দুটো খায়, কেউ যদি এখন শীতকালে বসে বসে যদি এখানেই হ্যাঁ, কাটো কাটো। গাড়ির চাবি ওইখানটাই, সামনেটায়। গুড গার্ল, দাও, রেখে এসো, যাও। অন্ধকার নেমে গেছে আর এখন হচ্ছে লাইটিং এর ব্যবস্থা। তো বেগুনিটা আমাদের ভাতের সাথে খাওয়ার কথা ছিল, বেগুনি আর চিপস আলু ভাজাটা। তো এখন সবাই ডিমান্ড করছে এখন সন্ধেবেলা খাবে বেগুনি, ওই জন্য এখন আবার বেগুনি হচ্ছে। বলছি বড় দেখি বারবার চিপক গয়া পরে ছাড়ি যাবেন এরা। আমি তো বললাম ছেড়ে আর দেবো ওতে, আর একটা দিতে পারছে না, মানে ওতে দিতে হচ্ছে ওদিকে লোকের আবার খিদে পেয়ে যাবে। আগুন কি করবে? দেখে দেই। ওরা তো দেবো, তুমি খাও, তুমি খাও। পিকনিকে খেতে হয়, যা রান্না হয়। আমি যাচ্ছি। ছবি তুলবো। ডেকে আনতো ওদেরকে। এই ভাই কি দিতে হবে? পেঁয়াজ দেবো, দাঁড়া।
ও ঠিক আছে। না ওরে পড়ে পড়ছে তো কিছু হবে। দেখো এখন আমি ছেড়ে দিয়েছি, এখন এরা শুরু করেছে, সাথে এদের হেড শেফ হয়ে গেছে এদের আঙ্কেল। ঠেলে দে, পুরো ঠেলে দে, পানিটা চলে আসবে। পানি যাক গে না, না না ওই পানিটা দিচ্ছি। এই কাঠ জ্বালা, কাঠ জ্বালা, কাঠ জ্বালা। এবার দেখবো কার গায়ে কত জোর নাড়াও মাংস। আলি সাহেব ফোনটা একটু নিচু কর, নিচু একদম। মাংসের কালারটা চেঞ্জ হবে, তারপর মশলা। হ্যাঁ এটা কি আছে দেখ তো, না ধনে, ধনে নয় ওটা, জিরে দে, অল্প দে। জিরে গুলো দিস না। দেখো কি পাকানো পাকাচ্ছে এরা। শিওর তো এটা জিরে, ওই ধনে তো। ব্যাস আরো দে, আরো দে, আরো দে, ওই ওই তুই দে না, দে না, দে না, ব্যাস ছেড়ে দে, আর একটু দে, ব্যাস ছেড়ে দে। কাশ্মীরিটার ভেতর দে, কালারটা আরো সুন্দর আছে। আর দিতে হবে না, ছেড়ে দাও না, ওইটুকুনি আবার কি হয়েছে না দিলে। শুধু এখানটা উঠে কালারটা দেখো আগে, তারপর হ্যাঁ ওটা আমি দেবো। ওইটুকু দিয়ে দে, এতে নেই দেখিস কি করছে এরা। মামা টুপিটা ঠিক করে পড়ো, যেখানে এখানে। এটা কি ধরনের খেলনা? তো রান্না প্রায় শেষের দিকে, এখন হচ্ছে ঝুরি আলু ভাজাটা, সাথে দেওয়া হয়েছে কারি পাতা ভাজা হচ্ছে। দিয়ে দেবে, দেখো এই তো এবার গন্ধটা বেরিয়ে। ওইভাবে দিস না। ঠিক আছে, আর একটু হাত এরকম ভাবে নিয়ে সাইড করে ছেড়ে দে, ও ছেড়ে যাবে। হ্যাঁ হাতে লাগবে না তো, তোর হাত, তোর হাত, তোর প্রত্যেকে কাজ করছে আজকে, চুটকে গুলো ছাড়া প্রতিদিন ওই হয়। তো চলো আমরা একে একে, এখন আপাতত শুধু ভাতটা বাকি, আর কয়েকটা বেগুনি করা বাকি আছে, আর এক এক করে দেখাবো। চলো, তা এই হলো আমাদের নবরত্ন ডাল, এই হলো আমাদের চিকেন, এই দেখো, বুঝছো? আর এখনো চাটনি আছে, পাঁপড় আছে। ভালো বাসনগুলো ধুচ্ছি, দাঁড়া। বাইরে এত ঠান্ডা, মাথায় কিছু না দিয়ে থাকা যাচ্ছে না। ভাগ্যিস একটু বিকালে বিকালে গেছিলাম বলে তাড়াতাড়ি হয়েছে। কটা বাজে জানো? এখন 7:10 বাজে। আর পিকনিক যে বলছি, প্রত্যেকেই আমরা, শুধু আয়ান মল্লিক আর 3টে চুটকি মেয়ে ছাড়া প্রত্যেকের কাছ থেকে 100 টাকা করে তোলা হয়েছে। সেই টাকাটা দিয়েই বাজার করা হয়েছে। সব কিছুই তো দেখতে পেলে, শুধু আদা রসুনটা কেনা হয়নি। আর এই কাঠ, বুঝতেই পারছো, সবই কেনা হয়েছে। সেই দিয়ে আজকে আমাদের পিকনিক হলো। তো এখানে বসে খাওয়া যাবে না, কারণ বাচ্চা কাচ্চা আছে তো, সবার ঠান্ডা লেগে যাবে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। ব্যাস, কি করবি গিয়া, কি করবি বল তুই? অনেকটা যেতে পারি। ওই তো সোহেল আছে তো, গাড়ি করে করে দিয়ে আসবে, নিয়ে আসবে। ওখানে কি করবে? হ্যাঁ কি করবে, আমিও তো সেটাই বুঝতে পারিনি। 100 টাকা? এই চুটকে গুলো এক্ষুনি 5 লাগবে, আর বলবে খেলনা কিনে দাও। চুটকেগুলোকে নিয়ে তো সমস্যা, এক্ষুনি খেলনা দেখলেই বলবে চাদর। না না, চাদর ছাড়াতে হবে না। এই দেখো সব আন্টিরা আর ওর মা মিলে, এই যে মাঝখানে ও শুয়ে আছে, সবাই ওকে ঘিরে বসে আছে। এই দেখো, আমি নেই, সকালতে আমি কোলে নেইনি একবারও।
আর ওরা তো রান্নাঘরে কত রান্না বান্না সব জোগাড় করে ফেললো, স্যালাড হয়ে গেল। আমরা পিকনিকের রান্না বান্না করে সবকিছু কমপ্লিট করে এই দেখো কি করছি, সরিয়ানো 6 জন একসাথে লুডো খেলছি অনলাইনে বসে। আজকে লাস্ট, এই কদিন ধরে খেলেছি, আজকে লাস্ট। কালকে কয়েকজন বাড়ি চলে যাবে, ব্যাস হয়ে যাবে। কার গেল এটা? আজ ওরা খেতে দেবে বলছে। একটু খেতে দিতেই তো খিদে পাবে না তো, খাবার শেষ হয়ে গেলে কি হবে? তুমি কি নুন দেবা মানুষ? একে দেখো, তোমার মেয়ে নুন নিয়ে ঘুরছে। জামা উঠে গেল কি করে, সরে আয়। থ্যাংক ইউ। এই তো ভাত ঠিক আছে। ব্যাস আচ্ছা, হ্যাঁ এই তো বাহ বাহ বাহ। ওখানে না বল, হ্যাঁ না এখানে ব্যাস ব্যাস এবার আঙ্কেল কে তো পিকনিকটা যেহেতু এদের আজকে, ওই জন্য এরাই সার্ভ করে খাওয়াচ্ছে। কতদিন পর আমাদের বাড়ির মহিলারা আগে খেতে বসেছে। তো একদম শেষে জুবাইর দিচ্ছে চাটনি। মাম্মা মাম্মা ওটা লেফট হ্যান্ডে না, ওটা লেফট হ্যান্ডে নিয়ে, হ্যাঁ ইয়েস গুড গার্ল। চলো দাও, নিচে দাও, প্লেটে দাও। বিয়া আর সুয়ানি সার্ভ করছে পাপড়। এই তো বড় আন্টিকে। ও ওরে বাবালে বাবালে, বলে না যায়। আঙ্কেলকে দাও, আঙ্কেলকে দাও, আঙ্কেলকে দাও। এটা নিচু হয়ে দাও মা, নিচু হয়ে দাও, নিচু হয়ে দাও। হ্যাঁ ওই ওয়াটার পড়ে যাবে নিচে, নিচে গ্লাস। পাপাকে দাও, এবার পাপাকে দাও, তারপর মামাকে দাও, মামাকে দাও, মামার প্লেটে দাও। নিচু হয়ে দাও, প্লেটে দাও, প্লেটে দাও, প্লেটে 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 প্লেটে। এবার আন্টিকে দাও, মেজো আন্টিকে দাও। ঠিক লাগছে। পুরো 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে জায়গা হয়ে গেছে, বাবাই আর মেয়েগুলো এখানে শোবে, ওরা খাটে শোবে। কি বলো কি? চলো আমি যাচ্ছি। তো বাবাই তুমি শুধুমাত্র যেগুলো তুমি শুধু অফিসের ওটা পড়ে যাবে, তো যেগুলো কাচতে হবে সব এক জায়গায় করে রেখে দাও, ঠিক আছে? তো বাবাই কাল এখান থেকে চলে যাবে একেবারে অফিস, অফিস থেকে বাড়ি, ওই জন্য নিজের জিনিসপত্রগুলো গুছগাছ করে নিচ্ছে। এই সিঁড়িতে রেখে দাও, সিঁড়িতে রেখে দাও, কাল পশু কেচে দেবো যখন সময় পাবো। আর কিছু নেই। কে বছরের প্রথম সকালে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি, ভেবেছিলাম একদম লাস্টে বলবো। তো যে দিনটা কেমন কাটলো সেই হিসেবেই, তো ওভারঅল দিনটা তো ভালোই কাটলো। সকালবেলা আলুর দম রুটি দিয়ে শুরু হলো, দুপুরে পোলাও, চিকেন কষা, দেশি চিকেন, রাত্রেবেলা পিকনিক, দারুণ কাটালাম দিনটা। 1 জানুয়ারি বলে কথা, দিনটা মনে রাখার মতো করেই কাটালাম। তো এখন কালকে অনেকেই চলে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। নতুন বছর, নতুন চিন্তা ভাবনা 2024।
তো নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন বছরটা শুরু করলাম, দেখা যাক বছরটা কেমন কাটে, সেটা তো দেখার বিষয় না। তো চলো টাটা বাই। আমার মেয়ের খুব ঘুম পেয়েছে, এদিকে চিনি কাবিয়া ঘুমিয়ে পড়েছে, আমার দিয়ালে ঠান্ডা মা। চলো জুবাই রান্নাঘরের লাইটটা বন্ধ করে দাও তো, চলো 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 চলো। বন্ধুদেরকে বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার, সকালে বলা হয়নি, বলে দাও তাকিয়ে সুন্দর করে স্মাইল দিয়ে জোরে। এই দেখো ঢং করছে, আবার ঢং করছে।